যাবে, এখন গরম তো, হয়তো ঠান্ডা হলে বসবে একটুখানি ঝোলটা। চলো এখন আমি স্নানে যাবো আবার। অফিসে কলিগ এসেছিলো, মিষ্টি দিলাম আর খেলো না। এই প্লেটটা পুরো এঁঠোও করেনি, পুরো ধরা। আর দেখো মিষ্টিটা নিয়ে এসছে, খুলতেও পারছি না। তিতলি বলছে খাবে এখন মিষ্টিটা। তিতলি রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। মাথায় তেল দিয়ে একেবারে তেল চিপচিপে করে ফেলেছি। মানে গরম আছে, মানে বৃষ্টি হলে কি হবে, একটা ভ্যাপসা গরম আছে। ওই জন্য ঘুম থেকে উঠে আগে তেল তেল দিয়ে তারপরে বাইরে অনেক জামা কাপড় কাচার ছিল, ওগুলো কেচে মেচে ধুয়ে এখন আসলাম। এখন যাব রান্নাঘরে। তার আগে দেখো আমার একটা ওই জিরে ওয়াটারটা আছে, ওটা খেয়ে নিই। তারপরে এই ওয়াটারটা না আমি সোনা দুজনাই খাই, চিয়া সিডটা শেষ হয়ে গেছিলো, ওটা আবার নিয়ে আসলাম। তোমরাও না প্লিজ, যারা একটু ওজন কমাতে চাইছো, শরীরটা ঠিক রাখতে চাইছো, তাদের জন্য আমি বলবো তিনটে ওয়াটার, মানে 3 রকমের ওয়াটার অল্টারনেট করে খাবে। একটা হচ্ছে জিরের জল রাতে ভিজিয়ে রাখবে। তারপর হচ্ছে মেথি মৌরি ভিজিয়ে রাখতে পারো, একদিন গ্যাপে একদিন। মানে ধরো একদিন জিরের ওয়াটার খেলে, একদিন মেথি মৌরি খেলে, আর একদিন চিয়া সিড খেলে, এরকম করে খাবে। দেখবে ওজন অনেকটা কন্ট্রোলে থাকে, স্কিনও ভালো থাকে। আজকে সানডে বলে এত দেরি হয়ে গেছে উঠতে। সোনা বাজারে গিয়ে ফোন করলো, কিছু মাছ ফাছ পাচ্ছে না, আর একটা নতুন হাট আছে ওইখানে যাবে বললো আর কি। আমি বললাম যাও, দেখো কি বাজার পাও না পাও, নাহলে ঘরে যা মাছ আছে ওটাই দিয়ে চালাতে হবে। তো চলো, ওয়াশিং মেশিনেতে অ্যালার্ম দিয়ে দিল যে কাপড় চেপা হয়ে গেছে, ওগুলো একটু বের করে নিই। কারণ বাইরে যা বৃষ্টির অবস্থা, বৃষ্টি পড়েই যাচ্ছে, একদম মেঘলা ওয়েদার। তো বাইরেতে মেলতে পারবো না, কমফোর্ট দিয়ে নিয়েছি, ঘরেই মেলতে হবে। রাতে রাতে ঘরের মধ্যেই ফ্যানের হাওয়ায় শোয়াতে হবে। তবে ওয়াশিং মেশিনের একটা কি ভালো জানো তো, মানে চিপাটা হয়ে যায় সুন্দর, অতটা জল ঝরানোর ঝামেলাটা থাকে না। ওয়াশিং মেশিন নিয়ে তোমাদের আমি একটা আপডেট দিই, দাঁড়াও বলে মেশিনটা দিতে। এই সেমি মডিউলারটা না, মডিউলার না, সেমি ডিজিটাল। মডিউলার কিচেনের কথা মনে পড়ে যাচ্ছে। সেমি ডিজিটালটা এত ভালো, এটা না ইচ্ছা মতন জল অ্যাডজাস্ট করা যায়, আর সময়ও অনেক কম লাগে। তবে বাইরেই কেচেছি আজকে, অল্প জামা কাপড় যেহেতু, শুধু এখানে শুকোতে দিয়েছি, শুকোতে না সরি চিপতে দিয়েছি। দেখো হাফ শুকনো হয়েই গেছে। বর্ষাকালে আর শীতকালে এর মানে ওয়াশিং মেশিনের জুড়ি মেলা সত্যি ভার, কি বলবো। ওয়াশিং মেশিন আমার সত্যি একটা ভালো ইনভেস্টমেন্ট। আমি ভাবিনি কোনোদিন ওয়াশিং মেশিন কিনবো, কিন্তু আমার এত অসুস্থ ছিলাম এক সময়, তখন সোনা আমাকে কিনে দিয়েছিল। তোমরাও কিনতে পারো, তবে আমার সাজেশন সেমি ডিজিটাল, নট ডিজিটাল। যারা ডিজিটাল পছন্দ করে ঠিক আছে, আমার বোনের বাড়িতে আছে, কিন্তু ডিজিটালটা না ওই অল্প অল্প করে জল পড়ে আর অনেক সময় লাগে। জন্য না আমার বোন রাত্রেবেলা কাচতে দেয়। এইটাতে তোমার বেশি সময় লাগবে না, তুমি তোমার ইচ্ছা মতন টাইমার সেট করতে পারবে। টাইমার সেট করলে আর তোমার ধরো টাইমার সেট করে দিলে অত সময় লাগে না। আমি তো একসময় জল কাচাও করি, সার্ফ ছাড়া জল কাচাও আমি করি। এত টাইম কম লাগে, ইচ্ছা মতন টাইম দাও আর হয়ে যায়। তবে খুব ভালো এই সেমি ডিজিটালটা, আমার কাছে ভালো লেগেছে। যারা আবার ডিজিটাল ইউজ করে তাদের হয়তো আবার ডিজিটাল ভালো লাগবে, এটা আমার পার্সোনাল মতামত। দেখো সারা ঘরে আমার জামা কাপড় সব দিকে মেলে টেলে দিয়ে দিয়েছি। বর্ষাকালে মানে সব বাঙালির ঘর, কেন সবারই ঘর যেন এরকম হয় মনে হয়। চলো কাটাকাটি আরম্ভ করে দিই। এই কচি কুমড়োটা এনেছিল আগের দিন, সোনা সেদ্ধ খেয়েছিল আর খানিকটা রেখে দিয়েছিল, বলেছিল তুমি তোমার মতন করে রান্না করো। তো সেই হিসেবে আমি খানিকটা চিংড়ি মাছও রেখে দিয়েছিলাম যে এই কুমড়োটা রান্না করব। আর খানিকটা আগের কুমড়ো ছিল, ওই কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছে, ওটাও দেখছি দিয়ে দেবো। তো তেল গরম করতে দিয়ে দিয়েছি, নুন হলুদ একটু মাখিয়ে নিই চিংড়িগুলোতে। তো চিংড়িগুলো দিয়ে কুমড়োর রেসিপিটা কিন্তু খারাপ লাগে না, খেতে ভালোই লাগে। এর আগেও একদিন আমি করেছিলাম, আজকে আবার করছি। সোনাকে এর আগের দিন খাওয়াইনি চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে, আজকে ভাবছি একটু করে খাওয়াই। তো চলো, আমার চিংড়ি আর কুমড়োর জন্য দিয়ে দিয়েছি আমি কালো জিরে ফোড়ন। আর এদিকে চিংড়ি মাছটা ভাজাও হয়ে গেছে। আবার তিতলি এর মাঝখানে বলছে ম্যাগি খাবে, তো ওর জন্য একটু ম্যাগি বানাচ্ছি। সবসময় তো ম্যাগিটা দিই না, মাঝে মধ্যেই দিই। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কালো জিরে কাঁচা লঙ্কা, আর একটু নুন হলুদ দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। তো রবিবার দিনের গল্পটা তোমাদের জানাই। আমি উঠেছিলাম সকাল 6টায়, তারপরে আবার ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠেছি জানো কটায়?
প্রায় 10:45 উঠে তারপরে ফ্রেশ হয়েছি, জামা কাপড় কেচে ঘরে আসতে আসতে 10:30 থেকে 11:30 বেজে গেছে। তার মধ্যেই হুড়োতাড়া করে রান্না বাড়ি আর কি আর বলবো। তার মাঝখানে দেখছো কত কাজ। শুধু একদিকে ভালো কি মাছটা ছিল, মাছটা সোনা আবার আনতে গেল খানিকটা, ওই জন্য কাতলা মাছটা ভালো করে ধুয়ে টুয়ে এনেছে বলে না, কেটে কুটে এনেছে, ওই জন্য আমার আর কষ্ট হয়নি। অল্প একটু ধুয়ে নিয়েছি তাহলেই হয়ে গেছে। এদিকে দেখো কুমড়ো থেকে জলও ছেড়ে দিয়েছে। এবার ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করতে হবে, তারপরে চিংড়িগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। তো চলো, সোনা আবার চলে এসছে এখন, বললো যে একটু ফল কাটো, ফল খাবো। আমিও একটু ফল খেয়ে নেবো ওর সঙ্গে সঙ্গে। পেঁপে ছিল ঘরে, আর আজকে তিতলি অনেক কাজে গিয়ে দিচ্ছে। ওর নিজের ম্যাগিটা ঢেলে নিচ্ছে, সোনা এসে এখান থেকে টুকটাক টুকটাক করে খেয়ে নিচ্ছে ওর মধ্যে দিয়ে। আর পেঁপেটা এত মিষ্টি ছিল, আমার না দেশি পেঁপে ভালো লাগে না, কিন্তু খুব মিষ্টি হয় আর উপকারও তো বেশি। আর ওই হাইব্রিড পেঁপেগুলো মিষ্টি শক্ত শক্ত, কিন্তু উপকার কতটা কি আমি জানি না। তো সোনা আবার দেশি পেঁপেটাই পছন্দ করে। এই যে কুমড়োর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর চিংড়ি মাছ দিয়ে কুমড়ো তোমরা কোনোদিনও রান্না করে দেখো, যারা কুমড়ো খেতে ভালোবাসো না না, তাদেরও ভীষণ পছন্দ হবে। আমার বাপের বাড়িতে না খুব একটা কুমড়ো খাওয়া হতো না, বাবা আর কি পুঁই শাকের সঙ্গে কুমড়ো ওরকম কিছু সেদ্ধ ওরকমই খাওয়া হতো, কিন্তু এদের বাড়িতে আবার প্রচুর কুমড়ো খাওয়া হয়। তো ওইদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আবার তেল গরম করতে দিয়ে দিয়েছি। এই যে কাতলা মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, কিন্তু লঙ্কার গুঁড়ো দিইনি। আজকে কাঁচা লঙ্কার ফ্লেভার দিয়েই রান্না করবো, যেহেতু সর্ষে দিয়ে করবো, ওই জন্য কাঁচা লঙ্কার ফ্লেভারটাই বেশি টেস্ট লাগে। আর আমি হালকা করে ভেজেছি, একদম কম আঁচে ঢেকে ঢেকে সুন্দর করে ভেজেছি, কারণ পিসগুলো তো বেশ চওড়া ওই জন্য। তো কাতলা মাছের প্রত্যেকটা রেসিপি আমার সোনার খুবই ভালো লাগে খেতে, ওই জন্য আনাও হয় কাতলা মাছটা। আজকে এত লেট হয়ে গেছিলো বাজারে যেতে সোনার, ওই জন্য আর অন্য কোনো জ্যান্ত মাছ টাটকা মাছ পাইও নি, ওই জন্য এইভাবেই রান্নাবান্না করতে হচ্ছে আর কি। এদিকে দেখো ভাতও চাপিয়ে দিয়েছি দুপুরের জন্য। আর চলো এবার অন্য কাজ করবো। সে কলিক এসেছিলো, মিষ্টি দিলাম আর খেলো না, এই প্লেটটা পুরো এঁঠোও করেনি, পুরো ধরা। আর দেখো মিষ্টিটা নিয়ে এসছে, খুলতেও পারছি না। তিতলি বলছে খাবে এখন মিষ্টিটা। তিতলি আয় আয় বাবা, কোনটা খাবি দেখ তো বাবা, কি খাচ্ছ তুমি? স্প্রাইট। এদিকে আসো, এদিকটা আসো। স্প্রাইট এত খেও না, দেখো কোনটা খাবার নাও। লেমন চপ। হ্যাঁ লেমন চপ। লেমন চপ খাবা? আর এত ঠান্ডা কিন্তু খেও না। গরম। কি গরম? ফ্রিজের থেকে বের করে গরম কি করে হয়? মাছ ভাজা আমার হয়ে গেছে, এই যে মাছ ভাজা হয়ে গেছে, তেলটা বসিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা ধরিয়ে দিই। দেখো আমার ঝোলটা ফুটে গেছে, এবার আমি উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো। জাস্ট একটু নেড়ে দিলেই রেডি আমার সর্ষে দিয়ে কাতলা মাছের ঝাল। কালিয়ে আমার রেডি, কালারটা ভালো হয়েছে, কিন্তু মনে হচ্ছে ঝোলটা বেশি হয়ে গেছে। তবে এখন গরম তো, হয়তো ঠান্ডা হলে বসবে একটুখানি ঝোলটা। চলো এখন আমি স্নানে যাবো। আবার চা করতে এত দেরি হয়ে গেল, সকালে ওদের চা দিতেই ভুলে গেছি। চলো চা তো হয়ে গেল, গ্যাসটা নিভিয়ে দিই। ওরা লেবু চা খেতে এত ভালোবাসে। রেডি হয়ে গেছে মিস্ত্রিদের, এবার উপরে যাব। আজকে কতটা প্লাস্টার হলো, বাইরেটা অনেকটা হয়ে গেছিলো, আজকে কতটা প্লাস্টার হলো চলো যাই, তোমাদেরকেও একটু দেখাই। প্লাস্টার হচ্ছে আজকে ব্যালকনির দিকে, মানে কালকে ধরবে। আর বারান্দার এই কোনার দিকটা হচ্ছে, অনেকটাই হয়ে গেছে। স্নান করে চলে এসেছি এখন, আর সোনা এখন বলছে যে রিম্পি আমি একটু উচ্ছে আলু ভাজা খাবো। এবার ও তো সবসময় থাকে না, রবিবারেই থাকে, ওই জন্য ভাবলাম করেই দিই। অনেক বেলা হয়ে গেছে, তাও ভাবলাম একটু করে দিই। তো চলো উচ্ছেটা কাট করে নিয়েছি, তোমাদের পরে দেখাচ্ছি। আর একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দেবো ভাবছি, অনেকদিন খাই না। দেখো 3:05, আর লাস্ট মোমেন্টে শোনা বলছে উচ্ছে আলু ভাজা খাবে, তো ওই জন্য কেটে নিলাম উচ্ছে আলু ভাজা। উচ্ছে আলু ভাজা না, উচ্ছে আলুটা কেটে নিয়েছি। চলো আবার গ্যাসটা জ্বালাই। গরম গরম উচ্ছে আলু ভাজা কিন্তু ভালোই লাগে খেতে, চটপট হয়ে যাবে। তেলটা দেখো গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা ফোড়নে দেবো। লঙ্কাটা আমি খাবো, সোনা তো আর খাবে না, ওবার লঙ্কা খায় না, বুঝতে পারছি। উচ্ছে
উচ্ছে আলু ভাজাটা না কড়া করে ভাজলেই ভাল লাগে, আর গরম ভাতে গরম গরম উচ্ছে আলু ভাজাই বেশি টেস্ট লাগে। তো আমার দেখো ভাজাটা হতে থাকুক, এদিকে আমি ভাতটা বাড়ি। এই দেখো সব বেড়ে নিলাম। তিতলি উচ্ছে আলু ভাজা একদম পছন্দ করে না, কিন্তু ওকে তো অল্প অল্প খাওয়া শেখাতে হবে, সব কিছুই শেখানো খুব প্রয়োজন। আর এই দেখো সব খাবার দাবার দিয়ে নিয়েছি সবার জন্য। তো আজকে সবাই একসাথে খাওয়া দাওয়া করব। তো বাইরের ব্যাকগ্রাউন্ডগুলো প্লিজ ইগনোর করো। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর সোনাকেও ডাকছি কখন থেকে, সোনা আসো আসো, ওরা আসেই না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, একটু মার বাড়ি যাবো, অনেকদিন যাওয়া হয় না। তো চলো একটু মার বাড়ি যাই আজকে। থেকে মার বাড়ি গিয়ে মাকে দেখে আর আমার কোনো কিছু শ্যুট করার কথা মনেই ছিল না, মাকে দেখানোর কথা মনে ছিল না। তো ওখান থেকে দোকানে চলে আসলাম, দোকানে এসে ক্লায়েন্টকে ছাড়লাম, টুকটাক কাজ ছিল ওগুলো সারলাম, আর একটু বাদেই বাড়ি যাব। মায়ের বাড়ি থেকে গেছিলাম মানে ঝোলা তো একটা সঙ্গে থাকবেই। তো ঝোলাতে কী কী আছে তোমাদের দেখাচ্ছি। এই দেখো ঝোলাতে আছে দুটো বরবটি গাছের, বাড়ির গাছের। আর এই ভেন্ডিগুলো হলো বাড়িরই ভেন্ডি, দেখো এই যে বাড়ির ভেন্ডি। তো এই হলো আজকের মায়ের বাড়ির ঝোলার জিনিস। আর এটা বোনের বাড়ি, বোনের বাড়ি থেকে পাঠিয়েছে মানি। দুটো লেবু, এটা আমার খুব কাজের। আর এই যে ভেন্ডি। ফিরে আমার ভাতও রান্না হয়ে গেছে, সিটি পড়ে গেছে, ভাত হয়ে গেছে। দেখো একটুখানি পটল নুন হলুদ মাখিয়ে রাখলাম, রাতে এটা ভাজবো কারণ তরকারি। তো ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন কোনো ব্লগে। আর ডিনারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, মোটামুটি ডিনারের প্রিপারেশন তো দেখেই নিলা। তো ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টে জানাতে পারো আমার ভিডিওগুলো কেমন লাগছে, কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট করার দরকার আছে। আর সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলটাকে, রিকোয়েস্ট রইল। তো চলো আজ আসি, দেখা পায় একটা নতুন কোনো ব্লগে।